নমস্কার বন্ধুরা, আমি অভিষেক। আপনারা দেখছেন ইন্ডিয়ান পিজন্স লাভার। আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। তো গতকাল আমি বলেছিলাম ভিডিওতে যে মেদিয়া বাজার পায়রা হাটের গেল সপ্তাহে যেহেতু ভিডিও আসেনি, তো এই সপ্তাহে মেদিয়া বাজার পায়রা হাটে এসেছি। এই হাট উত্তর চব্বিশ পরগনায় অবস্থিত, অনেক বড় একটি জনপ্রিয় হাট। এই হাটের সময়সীমা হলো সকাল 6টা থেকে দুপুর 12টা অবধি। প্রতি সপ্তাহে বৃহস্পতিবার একদিনই হয়। যারা এই হাটে আসতে চান, গুগল লোকেশন ম্যাপ লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। গুগল লোকেশন ম্যাপ লিঙ্ক দেখে এই হাটে চলে আসতে পারবেন। তাছাড়া আপনারা বনগাঁ এবং চাকদা স্টেশন থেকে আসতে পারবেন বাস মারফত। চাকদা বনগাঁ 20 নম্বর রোড, 20 নম্বর বাস ধরে আপনারা এই হাটে প্রবেশ করতে হবে। তো বন্ধুরা, আজকে মেদিয়া বাজার পায়রা হাটে যেহেতু এসেছি, ভিডিওর মাধ্যমে শখ করাবো কেমন দামে কী পায়রা পাওয়া যাচ্ছে। তাছাড়া অন্য কিছু এক্সারসাইজ যদি পাওয়া যায় ভিডিওর মাধ্যমে, সেটা আপনাদের বিস্তারিত আলোচনা করব। ভিডিওটা স্কিপ না করে দেখবেন, তাহলে সমস্ত বিষয়টা আপনারা জানতে পারবেন। এবং ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই ফলো বাটনটা অন করে রাখবেন, এবং ইউটিউব থেকে যারা দেখছেন সাবস্ক্রাইব করে বেল আইকনটা রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি মেদিয়া বাজার পায়রা হাট থেকে শুরু করা যাক। তো এক ভাই কমেন্ট করছিল যে দেশি পায়রা দেখাতে। দেশি পায়রা যে কী দামে পাওয়া যাচ্ছে দেখি আগে। আমি নিয়ে রাখবো, বিক্রি হলে ভালো। ভাই এই দেশি দুধ কেমন দাম বলছো গো? 700 টাকা তিনটে 700, 3 পিস 700 টাকায় দেশি পায়রা বিক্রি করে দিল। দেখুন বন্ধুরা, এক ভাই সবার প্রথমে আজকে ভিডিওতে দেশি পায়রার দামটা জানিয়ে দিলাম। 3টে 700 টাকা জোড়া। বাচ্চা দুটোও দিয়ে বিক্রি হয়ে গেল সঙ্গে সঙ্গে। ঠিক আছে, বাচ্চা দুটোও বিক্রি হয়ে গেল। প্রায় খাঁচা নিয়ে আসার সাথে সাথে দেশি পায়রা ঝমাঝম বিক্রি হয়ে গেল আজ। ম্যাড্রাস, জিরিয়া, নর মাদি? মাদি পায়রা কত বলছে? 300 টাকা পিস জিরিয়া ম্যাড্রাস মাদি পায়রা। ঠিক আছে, আজকে মেঘলা ওয়েদার, সানলাইটটা নেই যার কারণে কিন্তু স্পষ্ট দেখাতে পারছি না। যতটা পাচ্ছি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। পায়রাটা বেশ ভালো। ওরা কেমন আছে? ঠিক আছে, চলো ঠিক আছে, ভিডিওতে নিয়েছি। তো এদিকে ব্যাকগ্রাউন্ডটা দেখুন, আমি একদম এন্ট্রি গেটে চলে এসেছি। ফার্স্ট এন্ট্রি গেট। ওইদিকে হচ্ছে আপনাদের হাঁস মুরগি গরু ছাগলের হাট পেয়ে যাবেন। বিস্কুট কালার, এটা মাদি না নর গো? মাদি পায়রা, পাখা তোলা? পাখা তোলা আছে। দাম কত বলছো এটা? ও নিলে এক ভাই দেখুন, খাঁচার মধ্যে অনেক পায়রা রয়েছে। ভাইয়ের খাঁচায় দেশির বাচ্চা না ভাই? দেশি গিরিবাজ। এখানে সব লাইন বা লাইন খাঁচা দিয়ে দাদারা বসে রয়েছে। যারা বাড়িতে পোষে তারাও কিন্তু আছে, এবং কবুতর বিক্রেতাও কিন্তু কিছু মানুষজন আছে। ঠিক আছে, এই লোকের পায়রা ঘর সরাইছে, বুঝলে? ঘর সরাইনি অন্য জায়গায় গেছে, এখন পায়রাগুলো আটকায় রেখেছে। এই সাইদের কাছে আসে না একটা লোক। এই পায়রাটা কত বলছো? এটা 400 টাকা। 400 টাকা পিস। এক খাঁচায় এক জোড়া 3টে পায়রা দেখতে পাচ্ছি, এক জোড়া সেটিং পেয়ার। তো যে জোড়াটা একদম তাড়া করে বেড়াচ্ছে দেখতে পাচ্ছেন, ওই জোড়াটা দাদা 800 টাকা দাম বলছে। ঠিক আছে, দেখুন মাদিকে কিরকম খবর পাচ্ছে, তাড়া করছে। ঠিক আছে, জোড়াটা 800 টাকা দাম বলছে। এখানে এক খাঁচায় এক দাদা সবাই পায়রাগুলো নিয়ে এসে ছাড়লো। দেখে নিন, এখানে সব গিরিবাজ লাইনের পায়রা অধিকাংশ রয়েছে। কাশমা ছাপকা মুখ রয়েছে। 400 টাকা জোড়া বলছে। বাচ্চা দুটো 400 টাকা জোড়া। এই দে 400 টাকা জোড়া বাচ্চা। সাইডটা 400 টাকা জোড়া বাচ্চা বিক্রি করছে। কালশিরার বাচ্চা। কালো লক্কা দেখছেন বন্ধুরা, একদম তাড়া করা।
যেটা সামনের দিকে গেলে ওটা মাদি, যেটা তাড়া করছে ওটা নর। একদম প্লেজ বাঁধানো দেখতে পাচ্ছেন। লক্কা জোড়াটা খুবই সুন্দর কোয়ালিটি। লক্কা দুটোর কোয়ালিটি দেখুন, একদম ডিম তারা পেয়ার রয়েছে। আশা করছি বাড়িতে নিয়ে গেলে ডিম দিয়ে দেবে। দেখে নিন বন্ধুরা, গলা স্প্রিং রয়েছে, খুব সুন্দর কোয়ালিটি, কালো লক্কা। পায়ের ফেদার মোটামুটি ভালো। দুটো মুখো গিরিবাজ পায়রা, সব করুন বন্ধুরা, সুন্দর কোয়ালিটি। 1500 টাকা পেয়ার দাম বলছে, ঠিক আছে, একদম ফিক্স রেট 1500 টাকা পেয়ার। সুন্দর কোয়ালিটির মধ্যে একটা কাসমা ছাপকা মুখো, একটা লাল ছাপকা মুখো চোখের পায়রা। কলকাতা লাইনের ব্রিড বা জেনারেশন এগুলো বলে। চোখ দেখুন, নর এবং মাদি। কাসমা ছাপকাটা হচ্ছে মাদি, লাল ছাপকাটা হচ্ছে নর। দুটোরই ডানা কিন্তু কাটা আছে। হ্যাঁ, এখানে সব এক খাঁচায় অনেক বাচ্চা পায়রা আছে। বাচ্চা রয়েছে সব এক খাঁচায়, অনেকগুলো বাচ্চা পায়রা রয়েছে। দেখে নিন, সব একবারে দাদা বিক্রি করে দেবে বলছে 300 করে পিস। কালো পায়রা, ঠিক আছে, মুন্ডি সাদার মধ্যে, সব একবারে বিক্রি করে দেবে 300 করে পিস, সব বিক্রি করে দেবে। দেশি বাচ্চা কত করে ভাই? 400 টাকা জোড়া। 400 করে জোড়া দেশির বাচ্চা। দুই জোড়া 3200। হ্যাঁ, দুই জোড়া 3200। সিরাজ আছে হলুদ কালার, আর একটা কালশিরা পায়রা রয়েছে লং সাইজ। দুই জোড়া 3200 টাকা দিয়ে দেবে বলছে। ফাইনালি চলে এসেছি আমি এখন বাড়িতে। আজকে জানি না সকাল থেকে বেলা অবধি কেন যেন মেঘলা হয়ে রয়েছে আমাদের এই সাইডের মেঘলা। যারা আপনারা উত্তর 24 পরগনার বাইরে থেকে দেখছেন ভিডিওটা, আপনাদের ওদিকে কেমন ওয়েদার আমার ঠিক জানা নেই। আমাদের এখানে তো একদম মেঘলা আকাশ দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে যে বিকেল 5টা বেজে গেছে, 5টা-6টা বাজে। তো আমি এখন চলে এসেছি বর্তমানে আমার পায়রা লফটে। আজকে মেদিয়া বাজার পায়রা হাটে বলবো কেন এই ভিডিওটা আমি এই ভিডিওটার সাথে অ্যাটাচ করছি। ফুল ভিডিওটা স্কিপ না করে দেখুন। পায়রা হাটের দামগুলো তো দেখলেন, এবং এখন আপনাদের সাথে কিছু জিনিস বা বিষয় আলোচনা করব। তো দেখতে পাচ্ছেন চারিদিকের ব্যাকগ্রাউন্ড ভিউটা আমি আপনাদের কাছে সবার প্রথমে দেখিয়ে দিই, ঠিক আছে। কেমন যেন একটা ভ্যাপসা মারা ওয়েদার, ঠিক আছে। রোদও ঠিক মতো বেরোয়নি, কিন্তু দেখতে পাচ্ছেন পুরোপুরটাই মেঘলা। আজকে ওয়েদার কিন্তু একদমই ভালো নয়। তো পায়রা পোষার ক্ষেত্রে এরকম ঠান্ডা গরম ওয়েদার কিন্তু একদমই ঠিক না। দেখতে পাচ্ছেন আমি এখন পায়রার ঘরের ভেতরে এন্ট্রি করছি। চলে এলাম পায়রার ঘরের ভেতরে। আমি সবার প্রথমে ঘরে এসে, সকাল দিয়ে তো পায়রা জল খাবার তো দেওয়া ছিল না, সবার প্রথমে এসে ঘরের পায়রাগুলো যেগুলো রয়েছে 1.5 ফুট বা 2 ফুট খাঁচার মধ্যে যে সমস্ত আমি ব্রিডিং কেজগুলো বানিয়েছি, তার মধ্যে এক জোড়া করে পায়রা রেখেছি। সেই ব্রিডিং কেজের পায়রাগুলো কিছু কিছু পায়রা বাচ্চা উঠেছে, মানে ফিট করাচ্ছে। সেই বাচ্চাগুলোকে তো ফিট করাতে হবে, যেহেতু সকাল হয়ে গেছে। তো যার কারণে বন্ধুরা এখন পায়রাদের আমি জল খাবার দিলাম কিছুক্ষণ আগে। জল খাবার দেওয়ার পরে এরা খুবই শখ করে খাচ্ছে, এবং দেখবেন যে পায়রা কিন্তু গ্রিডটা খুবই শখ করে খায়। অনেক ভাই এবং বন্ধুরা কমেন্ট করেছিলেন, দাদা পায়রার গ্রিড যেখান থেকে কিনে এনেছো, আগের ভিডিও যেটা আমি দেখিয়েছিলাম সেই গ্রিডের দোকানের নাম্বার দিন। গ্রিডটা আপনার কোনো দোকান থেকেও কিনতে লাগবে না আশেপাশে। তো আপনারা যদি মনে করেন যে আপনাদের কাছে সময় আছে, ইটের গুঁড়ো করবেন, ঠিক আছে। একটা ইট নেবেন, ভাঙা টুকরো যে ইটগুলো বাড়িতে পড়ে থাকে, সেই ইটের গুঁড়ো করে কিন্তু আপনারা পায়রাদের খাবার হিসেবে দিতে পারেন। এরা কিন্তু খুব শখ করে খায়। কি বলুন তো, ইটের গুঁড়োটা দিলে পায়রা ডাইজেস্ট অর্থাৎ হজমের যে ব্যাপারটা থাকে, হজমটা খুব দ্রুত গতিতে, এবং পায়রা বাচ্চাকে ফিট করায়। পায়রা বাচ্চাও ভালো থাকবে, পায়রাও ভালো থাকবে, এবং একদম হার্ড টাইপের পায়খানা করবে। অনেক সময় দেখা যায় যে পায়রা জল পায়খানা করে, তো সেক্ষেত্রে আমি গ্রিডটা দেওয়া খুবই প্রয়োজনীয় মনে করি। আমি খাবারে ব্যবহার করি গমের সাথে গ্রিড মিক্স করে। তো এইভাবেই কিন্তু আমি খাবারটা দিই। কিন্তু আজকে বর্তমানে যেটা আমি বলতে চাইছিলাম, মেদিয়া বাজার পায়রা হাটে কিন্তু ওরা পায়রা কম এসছে, দেশি ও ফ্যান্সি পায়রা কিন্তু আজকে
একটু পরিমাণে বেশি এসেছে, যার কারণে আপনাদের কাছে আমি বেছে বেছে পায়রা শখ করালাম। তো আমাদের এই মেদিয়া বাজার পায়রা হাট কিন্তু প্রত্যেক সপ্তাহে একদিনই হয়, প্রতি বৃহস্পতিবার। আমি আবারও ভিডিওর মাধ্যমে বলছি, উত্তর 24 পরগনায় অবস্থিত। যদি এই পায়রা হাটে কেউ আসতে চান, গুগল লোকেশন ম্যাপ লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। এবং যারা শিয়ালদা থেকে আসতে চান, আপনারা সরাসরি ডাইরেক্ট কৃষ্ণনগর, গেদে, লালগোলা, শান্তিপুর লোকাল বা প্যাসেঞ্জার ট্রেন ধরে কিন্তু চলে আসতে পারবেন। আপনাদের গন্তব্যস্থল চাকদা স্টেশনে নামলে, চাকদা স্টেশনে নামার পর ঠিক আপনারা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে চলে আসবেন। 1 নম্বর প্ল্যাটফর্মে এসে ওখানে গিয়ে আপনারা নিকটবর্তী যে কোনো দোকানে জিজ্ঞাসা করবেন বনগা যাওয়ার বাসগুলো কোথা থেকে পাওয়া যায়। বাস স্ট্যান্ডে এসে 20 নম্বর বাস ধরবেন। তো বাস স্ট্যান্ডে যাবেন, বাস স্ট্যান্ডে গিয়ে আপনারা ওখানে দেখবেন যারা কন্ডাক্টর টিকিট কালেক্ট করে তারা কিন্তু চাকদা বনগা এরকম ভাবে অ্যানাউন্সমেন্ট করে চাকদা বনগার বাসগুলো এখান থেকে যাবে, বনগা বনগা বলে অ্যানাউন্সমেন্ট করে। তো আপনারা সেই মতো সেই হিসেবে কিন্তু চাকদার থেকে বাস ধরে সরাসরি আপনারা মেদিয়া বাজার বাস স্ট্যান্ডে আসবেন। ঠিক আছে, বাস স্ট্যান্ডে এসেই ঠিক মেন রোডটা পার করলেই আপনাদের পায়রা হাটটা চোখে পড়বে। ঠিক আছে, একদম সিম্পল রাস্তা। যদি কেউ বনগা থেকে আসতে চান, আপনারা তো জানেন বনগা থেকে চাকদা যাওয়ার বাস ধরলে চলে আসতে পারবেন। আর যদি মনে করেন যে যাদের বাড়ি মধ্যমগ্রাম বা আসাদের দিকে, তারা আপনারা বনগা এবং শিয়ালদা লোকাল ধরবেন। বনগায় এসে ওখান থেকে মোটামুটি রানাঘাট যাওয়ার ট্রেন ধরতে পারেন। রানাঘাট যাওয়ার যদি যে লাইনটা রয়েছে সেই ট্রেনের রুটটা হচ্ছে বনগা এবং রানাঘাট লোকালে যাওয়া আসা যাওয়া করে যে ট্রেনটা, সেই ট্রেনটা আপনারা ধরতে পারবেন। কিন্তু এই আমাদের বনগা রানাঘাট যে লাইনটা রয়েছে, যে রুটটা রয়েছে, সেই রুটে করে যদি আপনারা আসতে চান, মোটামুটি 45 মিনিট পর পর ট্রেন অ্যাভেলেবেল ট্রেন পাওয়া যায় না। তো আমার হিসাব অনুযায়ী বনগাঁ থেকে বাস ধরে ডাইরেক্ট আসাটাই ভালো এবং অনেক তাড়াতাড়ি আপনারা এই হাটে পৌঁছাবেন। ঠিক আছে, আপনাদের দুই দিক থেকে যাওয়া আসার পথ রয়েছে। আর যারা অন্য জায়গা থেকে দেখছেন, তারা আপনারা কিভাবে আসবেন আমার তো ঠিক জানা নেই, আপনারা ভিডিওটা কোন কোন জায়গা থেকে দেখছেন। তো আমার পক্ষে মনে হয় যে গুগল লোকেশন ম্যাপ লিঙ্ক ধরে আসাটাই আপনাদের কাছে বেটার হবে। যারা দূর থেকে ভিডিওটা দেখছেন, বাইকে করে যারা আসতে চান, তারা ডাইরেক্ট আপনারা গুগল লোকেশন ম্যাপ লিঙ্ক দেখে চলে আসতে পারবেন। সিম্পল একটা ব্যাপার। তো আজকে মেদিয়া বাজার পায়রা হাটে কিন্তু পায়রার সংখ্যাটা, পায়রার সংখ্যাটা একটু কম এসেছিল, যার কারণে আমি বেছে বেছে আজকে ক্লিপটার মধ্যে লাগালাম এবং ভিডিওর মাধ্যমে আমি বলে দিলাম যে কেন আমি এত কম পায়রা দেখালাম আজ। ঠিক আছে, দেশি ও ফেন্সি পায়রা ছিল, কালার একটু অন্যরকম টাইপের, কিন্তু আজকের পায়রার কোয়ালিটি অতটাও ভালো ছিল না, আমার ভালো লাগেনি বলে আমি সেই জন্য বেছে বেছে কেউ একটা পায়রা শখ করেছি এবং আপনাদের কাছে বিস্তারিত ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি। এই জন্য আপনাদের সাথে এতক্ষণ ধরে কথা বলছিলাম, বোঝানোর জন্য। যারা এই অবধি লাস্ট অবধি ভিডিওটা দেখলেন, আমার কথা শুনে বুঝতে পেরেছেন আমি কি বিষয়ে এতক্ষণ ধরে আপনাদের বোঝালাম। ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই পায়রা প্রেমীদের সাথে শেয়ার করবেন। আপনাদের একটা শেয়ার আমাকে খুব মোটিভেট করে আপনাদের জন্য ভিডিও বানানোর ক্ষেত্রে। এবং যারা ফেসবুক থেকে দেখছেন, লাইক করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য, যাতে আগামী দিনের ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে সর্বপ্রথম বেল নোটিফিকেশনে ঠিক রাত 8টার সময় পৌঁছে যায়। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আবার। এই প্রত্যাশায় বন্ধুরা ভিডিওটা আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।